বীরভূমের কথা যেটা বলছেন, সেখানে বালি পাথর চুরি অবলীল আক্রমণ চলতো। বাংলার অনুব্রত মতো লোকেরা শুধু বাংলার মানুষের কাছে একটা ত্রাসের কারণ হয়ে দাঁড়িয়েছিল। ভোট গণতান্ত্রিক উপায়ে হতো না। পঞ্চায়েত, পৌরসভা, জেলা পরিষদ সব ভোটই লুটের মাধ্যমে হয়েছে এবং লুটেরার সরকার ছিল। বাংলায় এবার গণতান্ত্রিক পথে একটা সরকার এসছে। বার্তা পঞ্চায়েত, ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা এবং বাকি যা যা আছে সব ক্ষেত্রে অবাধ এবং শান্তিপূর্ণ সুস্থ নির্বাচন হবে। বাংলার সরকার জনস্বার্থবাহী একটা সরকার দেবে, এটাই আমার বিশ্বাস। ভাইরাল কথাবার্তা হয়েছে, এই সংস্কৃতিটা কি বীরভূম থেকে এখন মুছে দেওয়ার চেষ্টা করবেন আপনি? কারণ আপনি একটা দায়িত্ব পেয়েছেন বড় ধরনের। অবশ্যই বাংলায় ওই ধরনের কোনো পরিবেশ আর বাংলার মানুষ দেখতে পাবে না, এটা বলতে হয়েছিল। কারণ বাংলায় যে শাসন চলছিল সেটা আইনের শাসন নয়, শাসকের আইন ছিল এবং বাংলার অরাজকতা ছিল চরম মাত্রায়। বাংলায় লুট ছিল, খুন ছিল, হিংসা ছিল। বাংলার মানুষ সন্ত্রাসমুক্ত একটা পরিবেশ চেয়েছিল। এবারে সেই সরকার বাংলার মানুষের দ্বারা গভর্নমেন্ট যেটা হয়েছে সেটা ফর দ্য পিপিল, বাই দ্য পিপিল, অফ দ্য পিপিল, অর্থাৎ বাংলার মানুষের দ্বারা তৈরি সরকার বাংলার মানুষকে অনেক ভালো সরকার দেবে, সেটা বাংলার মানুষের উন্নয়নের গতিধারাকে ত্বরান্বিত করবে। এটা আমার দৃঢ় বিশ্বাস। মানুষ খুব খুশি, চারপাশের মানুষ খুব খুশি এই সরকারের পরিবর্তন। মানুষ মুখ ফুটে কোনো কথা বলতে পারতো না, আজকে মানুষের বুকে এই ভরসাটুকু তৈরি হয়েছে। তারা আজকে এই সরকার তারাই তৈরি করেছে এবং মানুষের ভোটে এসেছে বলে তারা আজকে অত্যন্ত খুশি। বাংলার মানুষ বহুত খুশি। বীরভূমের মানুষের জন্য আপনার কি বার্তা আছে স্পেশালি? আপনি যদি দেখুন, বাংলায় বীরভূমের কথা যেটা বলছেন, সেখানে বালি পাথর চুরি অবলীল আক্রমণ চলতো। বাংলার অনুব্রত মতো লোকেরা শুধু বাংলার মানুষের কাছে একটা ত্রাসের কারণ হয়ে দাঁড়িয়েছিল। ভোট গণতান্ত্রিক উপায়ে হতো না। পঞ্চায়েত, পৌরসভা, জেলা পরিষদ সব ভোটই লুটের মাধ্যমে হয়েছে এবং লুটেরার সরকার ছিল। বাংলায় এবার গণতান্ত্রিক পথে একটা সরকার এসছে। বার্তা পঞ্চায়েত, ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা এবং বাকি যা যা আছে সব ক্ষেত্রে অবাধ এবং শান্তিপূর্ণ সুস্থ নির্বাচন হবে। বাংলার সরকার জনস্বার্থবাহী একটা সরকার দেবে, এটাই আমার বিশ্বাস। আপনি মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন, শপথ নেওয়ার পর আপনি কাকে সবচেয়ে বেশি মিস করছেন? মিস, দেখুন আমাদের অনেক পুরনো লোকেরা হারিয়েছে আমরা। সত্যি তো তারা শেষ সময় পর্যন্ত তো তাদের আকাঙ্ক্ষা ছিল আমরা যেন বাংলায় সরকারটা দেখে যেতে পাই, তো পারেনি। এমন আমাদের যারা আছেন, তপনদা, এরা চলে গেছেন, আরও অনেক আমাদের বরিষ্ঠ কার্যকর্তারা। আমরা সত্যি তো আজকে এই সরকারের সময়কালে তাদের পাচ্ছি না, আমরা তাদেরকে দেখছি না। তারাও আজকে এই সরকারটা দেখে যদি যেতে তাহলে অবশ্যই ভালো। তো এই জন্য তাদের অনুপস্থিতিতে আজকে আমরা